হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, তোমরা দেখছো ইন্ডিয়ান বেঙ্গলি ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় যাচ্ছি বলো তো। চলো, কলকাতা টু দীঘা। কি করে? বাসে যাচ্ছি। তো পিকনিক হচ্ছে, দেখতেই পাচ্ছ পিকনিকের ট্যুর বাস করেছে। তা সেখানে আমরা সবাই যাচ্ছি, সবাই বলতে অনেকেই আছে এখানে, তার মধ্যে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ বাসের মধ্যে সবাই খুবই এনজয় করছে ও আমরাও খুবই এনজয় করছি। তো চলো দেখতেই থাকো। তো দেখো সবাই নাচানাচি করছে, খুবই মজা করছে, দেখো তোমরা। তো গাইস, আমরা এখন খুবই এনজয় করছি। করতে করতে আমরা এখন চলে আসছি প্রায় কলাঘাটের উদ্দেশ্যে। একটু গেলেই আমরা কলাঘাটে চলে যাব। তো সেখানে গিয়ে কি এনজয় করি তোমরা দেখতেই পাবে, আর কি করি কলাঘাটে। তো এখন একটু সিনেমা শট দেখে নাও। তো গাইস, আমরা এখন হুগলি সেতুর উপরে আমাদের বাসটা অলরেডি চলেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো হুগলি সেতুর একটু সিনেমা শট দেখে নাও, খুব ভালো লাগবে। তো গাইস, আমরা এখন কলাঘাটে নেমেও গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে এসে দেখো আমরা মা মেয়ে মিলে টিফিন করতে বসেছি। দেখো কি খাচ্ছি জানো? ম্যাগি। ম্যাগি, গরম গরম ম্যাগি, খুবই ভালো লাগছে। আর মাঝরাত্রে এরকম ম্যাগি খেতে খুব দারুণ লাগলো। তোমরা খেয়ে দেখবে। এবার ফের উঠে পড়লাম বাসেতে। দেখো আবার টিফিন করে বাসের মধ্যে উঠে গেছি। এখন সবাই নিস্তেজ হয়ে আছে, মানে ঘুমিয়ে পড়ছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। চলো, চলে আসলাম এখন। দেখতেই পাচ্ছ মাছ মানে আমাদের মোহনা, দীঘার মোহনার কাছে চলে এসেছি কিন্তু গাইস। তো দেখতেই পাচ্ছ, দেখো কত রকমের মাছ, কাঁকড়া পুরো ভরে 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 প্রচুর পরিমাণে এখানে আছে। আর অনেকটাই কম দাম, আমাদের কলকাতার তুলনায় অনেক কম ওখানে মাছের দাম। যেহেতু সমুদ্রের পাড়ে এইসব মাছ পাওয়া যায়, তার জন্যে প্রচুর পরিমাণে দাম কম এখানে মাছে। তো ইলিশগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, ইলিশ ভোলা ভেটকি সবই ভালো লাগছিল। তো দেখো তোমরাও দেখো, আমিও জিজ্ঞাসা করছি ওনাদেরকে যে মাছ কোনটা কী মাছ। আমি তো সব মাছকে চিনি না, তো সব মাছের নামও জানি না। তো সেই জন্য ওদেরকে জিজ্ঞাসা করছিলাম। চলো মোহনা থেকে একটু ঘুরেই আসি। চলে আসলাম মোহনায়, দেখতেই পাচ্ছ পুরো ভোর আমরা এখানে ঢুকে গেছি মোহনার মধ্যে। প্রচুর কুয়াশা, আর সেরকমই ঠান্ডা, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মানে কি বলবো, মারাত্মক লেভেলের একটা হাওয়া, মানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। দেখো সবাই জ্যাকেট ট্যাকেট সবার মধ্যে, এবার মানে কি বলবো, যত শীত যেন এখানে এখানে এরকম টাইপের প্রচুর, দেখতে পাচ্ছ মানে কাঁপাকাঁপি করছে সবাই ইতিমধ্যে। তো আমরাও কাঁপছিলাম, কিন্তু তার মধ্যে একটু সেলফি টেলফি করে নিলাম, সেলফি তুললাম, একটু কিছু ফটো তুললাম, দেখতেই পাচ্ছ। তো দেখো মোহনার এই ভোরের মোহনাটাকে খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো গাইস, তোমরা আসলে বুঝতে পারবে। তো এখানে তোমরা আসো, এসে এনজয় করো। আর কেমন লাগলে তোমরাও কমেন্ট করে বলবে, ভিডিওটা ভালো যদি লাগে। এদিকে সূর্য উঠছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভোর ভোর। তো এখানে একটা পিক নিয়ে নিলাম সূর্য। চলো আবার একটু সমুদ্রের ঢেউটা দেখে আসি। চলো, এটা
মোহনা দিয়ে আমরা চলে এসেছি এখানে। এটা হচ্ছে কি তোমার দীঘার মধ্যেও চলে আসলাম। তো এখানে কিছু কিছু পিক নিলাম। তো দীঘার প্রচুর পরিমাণে এখানে নুড়ি পাথর পুরো ভরে আছে। পাথরের তো প্রচুর পরিমাণে পাথর এখানে দেওয়া আছে। তো সমুদ্রের ঢেউগুলো খুবই ভালো লাগছে। তো আমরা এখানে প্রচুর পরিমাণে এনজয় করেছি। তোমরা আসো, এসে প্রচুর এনজয় করো। চলো বসে বসে একটু ঢেউ দেখা যাক। সুন্দর সমুদ্রের ঢেউ দেখতে আমার খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু সমুদ্রের ঢেউ কার কার ভালো লাগে। তো এখন আমরা দীঘার মোহনা একটু ঢেউ দেখে নিলাম। দেখতে দেখতে চলে আসলাম একটু সি ব্রিজ। ওই ব্রিজটার নাম কি ভুলে গেলাম। তো ওটা প্রায় মালদ্বীপের ওখানটায়। তো ওখানে দেখতে পেলাম অসংখ্য লাল কাঁকড়া। আর লাল কাঁকড়া এত ভরে ভরে আছে। আমার হাজব্যান্ড এদিকে ছবি তুলছে, আমার মেয়েও তুলে দিচ্ছে। তো আমার খুব ভালো লাগছিল, এত বড় বড় লাল কাঁকড়া। তো এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়। তো তোমরা যদি প্লিজ আসো তো এখানে তালসারিতে এখানে এসো নদীর পাড়ে, প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবে। কারণ এখানে দেখতেই পাচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু লাল কাঁকড়াটা ধরেওছে হাতের মধ্যে। তো চলো নেক্সট তোমরা এনজয় করো ভিডিওটা দেখে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ভিডিও তোমরা ইন্সপায়ার হও দেখে, তাহলে তো সবাই মিলে একটু ঘুরে আসো। তো একটু কিছু পিক দেখে নাও লাল কাঁকড়ার। দেখতেই পেলে দেখো জোড়া লাল কাঁকড়া। তো দেখতেই পাচ্ছ দুজনে কেমন করে কাঁকড়া কামড়ি করছে। তো ওই আবার দৌড়াচ্ছে দুজন মিলে। উফ কি লাগলো এই ভিডিওটা, সেই লেভেলের ভিডিও হয়েছে। তো চলো টাটা বাই বাই, নেক্সট আবার পরে দেখা করছি, আসছি 2000 years later. তো গাইস আমি আবার চলে আসলাম একটা মন্দির দর্শন করতে। এটা হলো উড়িষ্যার এক জায়গা, সেখানকার মন্দির। তো এখানে মন্দির আমরা প্রবেশ করলাম সকলে, যারা যারা পিকনিকে গেছিলাম সবাই মিলে ওখানে মন্দিরটাকে ঢুকলাম। তোমরা দেখো। তো আমি মন্দিরটা দেখছি ঠিক কথা, কিন্তু জায়গাটার নাম আমি ঠিক জানি না। উড়িষ্যায়, এটা উড়িষ্যার বর্ডারের ভিতরেই মন্দিরটা হবে, কিন্তু গাইস আমি ঠিক নামটা জানি না জায়গা। তো তোমরা কেউ জায়গাটার নাম যদি জানো তো আমার কমেন্ট বক্সে লিখে দিও, ঠিক আছে। তো দেখো মন্দিরটা খুবই ভালো লাগলো। সেখানে গেলাম প্রচুর, অনেকগুলোই মন্দির দেখলাম। তো আমরা ওখানে পুজোও দিলাম। ঠাকুরের ব্রাহ্মণ মশাই ঠাকুর মশাই পুজো করছিল। তো সেখানে আমরা পুজো দিলাম, দিয়ে খুবই ভালো লাগলো। কারণ এত সুন্দর একটা মন্দির কারো না ভালো লাগে বলো? যে যাবে তার মন পুরো শান্তি হয়ে যাবে। তো এখানে এসে সত্যি আমারও মনটা খুব শান্তি, এত ঘুরলাম কিন্তু এখানে এসে আমার মনটা প্রচুর শান্তি হয়ে গেল জায়গাটা মন্দির দেখে। তো খুবই ভালো লাগলো। সারাদিন ঘোরার পরে লাস্টে এসে আমরা এই মন্দিরে এসেছিলাম। তো দেখে নাও গাইস কত সুন্দর মন্দিরটা, আর জায়গাটা কত বড়, খুবই ভালো লাগছে এখানে এসে। তো আমরা পুজো দিয়ে এবারে এই যে ঠাকুরমশাই দেখছো এখানে বসে আছে। তো পুজো দিল ঠাকুরমশাই। কত ঠাকুর, রাধাকৃষ্ণ আছে, অনেক ঠাকুর। আমার মাম্মাম গিয়ে আবার প্রণাম করছে, দেখতেই পেলে তোমরা। সবটা ঘুরে